জায়গাটা অনেক সুন্দর না? ফালতু জায়গা। কি বলতেছো? এই যে এত সুন্দর লেক পার্ক, গাছপালা, তাও তোমার কাছে ভালো লাগছে না? প্রেম করার জন্য উপযুক্ত না। তাহলে প্রেম করার জন্য উপযুক্ত জায়গা আবার কোথায়? আহা, প্রেম করতে হয় লুকিয়ে লুকিয়ে, নিরিবিলি। মানে মানে এরকম রাস্তাঘাটে সবার সামনে প্রেম হয় নাকি? হ্যাঁ, মানুষজন দেখলে কি বলবে? খারাপ বলবে না? কি বলতে চাচ্ছ? বাসায় চল। মানে বাসায় যাবো মানে? আরে প্রেম তো এরকম জায়গায় করতে হয় না, এরকম খোলামেলা রাস্তার উপরে কেউ প্রেম করে নাকি? প্রেম করার জন্য একটা প্রাইভেসি দরকার না? আসো আসো জান, আসো আসো আসো। তোমার সাহস তো কম না? তুমি আমাকে চিনতে ভুল করছো। হ্যাঁ, আর আমিও তোমাকে চিনতে ভুল করেছি। যাই হোক, আজকের পর থেকে তোমার সাথে সম্পর্ক রাখার আমার বিন্দু পরিমাণ আর ইচ্ছা নেই। তোমার সাথে ব্রেকআপ। ব্রেকআপ? আচ্ছা ব্রেকআপ। কত মাইয়া আছে? ও তুই এখানে? কিরে কি শুনলাম? কি শুনলি? রাইসের সাথে কি হয়েছে তোর? ব্রেকআপ? কি বলিস মামা, এত নম্র ভদ্র একটা মেয়ের সাথে ব্রেকআপ? এই নম্র ভদ্র দেখেই তো পোষায় না আমার। ভদ্রতা দুয়ে কি পানি খামু? দেখ দোস্ত, রাইসা মেয়েটার ক্যারেক্টার কিন্তু অনেক ভালো, অন্য সব মেয়েদের মতো না। এটাই তো সমস্যা। আমি হলাম কোকিল টাইপের মানুষ। আজকে কাকের বাসায় 2 দিন থাকুন, তারপর গুগু পাখির বাসায় যাবো, এরপরে বাবুই পাখির বাসায় কয়দিন থাকা ডিম পায়রা ফুরুত করে উড়াল দিব। আহ, তুই পস্তাবি মামা। ধর বেটা, পস্তা না। মেয়েদের জন্য এই রাকিব পস্তায় না। হ্যাঁ, আমার কি গার্লফ্রেন্ডের অভাব পড়ছে? আরে পাগলা, সত্যিকারের ভালোবাসার মানুষ একজন হইলেই হয়। আর এতগুলা গার্লফ্রেন্ড তুই কি করবি? সবগুলারই বিয়ে করতে পারবি? বিয়ে করতে যাবো কোন দুঃখে? আরে বেটা, বিয়ে তো করে মানুষ বউ রে, গার্লফ্রেন্ডে তো বিয়ে করে নাকি? একটা কথা বলি বন্ধু, মেয়েদেরকে সম্মান দিতে শেখ। আমিও তো ওইটাই কই, মেয়েদেরকে সম্মান দিবি, তাইলে মেয়েরা তাদের সম্মান তোকে দিবে। আমার আর কিছু বলার নাই। আল্লাহ যে তোর কবে জ্ঞান দিব, ভালো হয়ে যা, বুঝছস? ভালোই আছি, যা নিজের চিন্তা কর। কিরে সকাল সকাল মাঞ্জা মেরে কই যাইস? ঘুরতে? ঘুরতে না, ঘোরাইতে। বুঝলাম না। কয়েকদিন আগে লাবণ্য নামের একটা মেয়েকে বাসায় নিয়ে আসছিলাম না, মনে আছে? মনে আছে। আজকে আবার ওই মেয়েটার সাথে ডেটিং। তোর না অলরেডি 3টা গার্লফ্রেন্ড আছে, আবার এই মেয়ের সাথে ডেটিং করা কি দরকার? দেখ, সব সময় এরকম না জেনে ভুলভাল ইনফরমেশন দিয়ে আমাকে অপমান করবি না। আমার গার্লফ্রেন্ড 3টা না 5টা, আর ওর সাথে ডেটিং করলে প্রবলেম কোথায়? প্রবলেম আছে। আচ্ছা, প্রেমের নাটক করে এতগুলো মেয়ে জীবন নষ্ট করতে তোর খারাপ লাগে না? রি, আমি না বুঝি না। হ্যাঁ, তুই হলো একটা সিম্পানন্দ। সিম্পানন্দ মানে বুঝোস, যার অনেক সিম্প্যাথি আছে। আচ্ছা, মায়ের প্রতি তোরা তো সিম্প্যাথি কিসের? হ্যাঁ, সারা দুনিয়ার মায়েরা কি তোর বোন লাগে নাকি? শোন, মেয়েদের সম্মান করার জন্য বাবা মা কিংবা ভাই বোনের সম্পর্ক লাগে না। যে সম্মান করে সে এমনিতেই করে। দেখ, তোর সম্মান তুই কর, আমার প্রেম আমি করি। আর সুন্দরী মেয়েদের সাথে প্রেম করাটাও না এক ধরনের সম্মান। এটা তাদের রূপ সৌন্দর্যের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। তুই প্রেম করিস কর, কিন্তু ম্যাচে আনতে পারবি না। তুই ম্যাচে মেয়ে নিয়ে আসলে আমাকে বিভিন্ন কাজের অজুহাতে বাইরে বের হইতে হয়। আহা, তুই বাইরে না গেলে এই রুমের মধ্যে ভালোবাসার বসন্তকাল আসবে কিভাবে? আমার সোজা কথা, এরপর থেকে তুই যদি কাউকে রুমে আনিস, আমি রুম থেকে বের হতে পারবো না। আমার বাপ মা এখানে আমাকে পড়াশোনা করতে পাঠাইছে, কারো বসন্তকাল তৈরি করতে পাঠায়নি। আচ্ছা, ভেবে দেখি। ভাবা ভাবির কিছু নাই, আমি রুম থেকে বের হব না মানে বের হব না। কে? তাকিয়ে আছিস কেন? আমার যা বলার আমি বলছি, রুম ডেটিং বন্ধ। ফুটবে, বসন্তের ফুল ঠিকই ফুটবে।
আরে রাইসা, ওয়াও, হুট করে আবার দেখা হয়ে গেল। আসলে লাইফের খারাপ দুর্ঘটনাগুলো হুট করেই হয়। যেমন তোমার সাথে আমার সম্পর্কটা হুট করেই হয়েছিল, ব্রেকআপটাও হুট করেই হয়েছিল। হুট করে ব্রেকআপটা হয়ে ভালোই হয়েছে, নয়তো দেখা যেত শেষে সর্বনাশটা আমারই হতো। ফালতু আমাকে ব্লেম দিতে যাবা না, আমার কারণে তোমার কেন সর্বনাশ হবে? সেটা তুমি ভালো করেই জানো। ভালো করেই জানি, আমি কারো সর্বনাশ করি না। হ্যাঁ, আমি জিলাপির মতো সহজ সরল একটা মানুষ, আমার দ্বারা কারো সর্বনাশ করা সম্ভব না। আমার মনের মধ্যে কোনো প্যাচ নাই। ভালোই বলেছো, আসলেই তোমার মনের মধ্যে কোনো প্যাচ নেই। তুমি তার কাটা খেলেও বের হবে স্ক্রু হয়ে। এই তোমার সমস্যা কি জানো? তুমি না সব সময় 2 লাইন বেশি বুঝো। লাইফটাকে এনজয় করতে শিখো, বোরিং বানায়ো না। আমি আমার লাইফ খুব ভালোভাবেই এনজয় করছি। আসলে তুমি যেটাকে এনজয় বলছো সেটা এনজয় না, সেটা হচ্ছে চরিত্রহীনতা। আচ্ছা দাঁড়াও তো, 1 মিনিট ওয়েট করো, দোকান থেকে খাতা কলম কিনে নিয়ে আসি, নইলে যেরকম জ্ঞান দিতেছো এগুলো লিখে না রাখলে মনে থাকবে না। লিখে রেখে লাভ কি? তুমি তো এগুলো মানতে পারবে না। আচ্ছা, আজকে একটা জ্ঞান দিচ্ছি, মাথায় রেখো। মেয়েদের সম্মান করতে শেখো। যদি কোনো পুরুষ নারীদের সম্মান করে তাহলে বোঝা যায় সে নিজেও কোনো সম্মানিত নারীর সন্তান। মেয়েদের অসম্মান করে নিজের বাবা মাকে ছোট করো না। আপদ বিদায় হয়েছে। মানে এত জ্ঞান মাইয়ারা কইতে পায় আমি না ঠিক বুঝি না। মাইয়া তো না একটা গুগল। তুমি আমাকে ধোকা দিবে না তো? আমাকে বিয়ে করবে তো? ওই দেখো কি বলে আমার পাগলিটা। আরে আমি তো তোমাকে অবশ্যই বিয়ে করব বেবি, একবার না 1000 বার বিয়ে করব। 1000 বার বিয়ে করবা মানে? বিয়ে তো একবারই করে। ওই তো কথার কথা বললাম আর কি। আমি তো তোমাকে আমার হৃদয়ে স্থান দিয়েছি। কিন্তু হৃদয় তো বাম পাশে, তুমি ডান পাশে হাত রেখেছো কেন? ও ইয়ে তোমাকে সামনে পেলে আমার ডান বাম কোনো কিছুরই হুঁশ থাকে না বেবি। নিজেকে কেমন যেন এলোমেলো মনে হয়, আর মাথার 2টা কিডনি হ্যাং করে। বললে আমার বাবু। কিন্তু বাবু, আমাদের তো এখন থেকে বিয়ের প্ল্যানিং করা উচিত। বিয়ের তো এখনো অনেক দেরি, এত আগে প্ল্যান করে কি হবে? ওমা কি বলো, 10 বার না 5 বার না 1 বার মাত্র বিয়ে করব, তাও আবার আমার ভালোবাসার মানুষ তানিয়াকে। আগের থেকে প্ল্যানিং করব না? তানিয়া? তানিয়াকে? তানিয়া 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 বলি নাই তো, তানিয়া বলেছি। মানে বিয়ের যে ব্যাপার তা নিয়ে আগের থেকে আমরা প্ল্যানিং করব। ও সো সুইট। এসো আমরা বিয়ে নিয়ে প্ল্যানিং করি। কিন্তু বাবু, খাতা কলম ছাড়া কি বিয়ের প্ল্যানিং করা যায়? চলো আমরা আমার মেসে গিয়ে একসাথে বসে আরাম করে বিয়ের প্ল্যানিং করি। কিন্তু আমার তোমার রুমে যেতে ভালো লাগে না। তোমার রুমমেট ছেলেটা আমার দিকে কেমন করে যেন তাকায়। খবরদার, তুমি একদম ওই ছেলের সাথে কথা বলতে যাবে না। ও একটা লাফাঙ্গার, মেয়ে দেখলেই গায়ে পড়ে কথা বলতে আসে, মেয়েদেরকে একদম সম্মান করে না। ঠিক বলেছো, এই জন্যই তো যেতে ইচ্ছে করে না। টেনশন করো না বেবি, আজকে আমরা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে তারপরে ফ্যামিলি প্ল্যানিং। কি করবে? বিয়ের প্ল্যানিং করব। কেন, তুমি কি শুনছো? মনে হলো অন্য কিছু শুনেছি। এই তো, তুমি আমার রুমমেটকে নিয়ে টেনশনে আছো তো, তাই হয়তো উল্টাপাল্টা কথা শুনতেছো। হতে পারে। তাহলে চলো বেবি, চলো।